আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা অনেক কিছু থাকবে, তাই সবার কাছে প্রথম শুরুতে বলে নিচ্ছি, সবাই ব্লগটা পুরোটা দেখার চেষ্টা করবেন, কেউ টেনে টেনে দেখবেন না। তাহলে চলেন আমার পুরো ব্লগটা দেখে নেবেন। হ্যাঁ, ওই দিন রাতে আমরা সবাই মিলে গিয়েছিলাম একটু ঘুরতে। আর আমার সাথে আমার আপুরা আছে, আমার মানে কলিগ বলা যেতে পারে, একসাথে আমরা যেহেতু কাজ করি। দেন আপু আমার হয়, তো আপুর গাড়ি করে আমরা চলে যাচ্ছি ঘোরাঘুরি করার জন্য। আর এই ব্লগটা ছিল পয়লা বৈশাখের ব্লগ। আসলে ওই দিন আমরা কাজে ছিলাম, কাজ থেকে দেন বাসায় গেলাম, বাসায় যেয়ে তাড়াতাড়ি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোয় পড়লাম। ফার্স্টে গিয়েছিলাম পঞ্চকন্যাতে। আসলে সারাদিন কাজ করার পর আর শরীরে অনেক টায়ার্ড থাকে, অনেক কিছু প্ল্যান করা ছিল, বাট কোনো কিছু হয় নাই। তারপর আপনি বলো, আমরা সবাই চিন্তা করলাম যে বাইরে খাওয়া দাওয়া করবো রাতে ডিনারটা। তো যেহেতু পয়লা বৈশাখ ছিল, বাংলাদেশে একটা আমেজ থাকবে, আর আমেজটা যদি বাংলাদেশি একটা আমেজ না থাকে নাই হয়, তো সেই জন্য বাঙালি খাবার খাওয়ার জন্যই পঞ্চখানাতে চলে আসলাম। এসে দেখি এত ভিড় ছিল, মানে একটা মানে চেয়ার টেবিলও খালি ছিল না, ফুল ছিল। যেহেতু ওই দিন পয়লা বৈশাখ বলে কথা, দেখেন ফুল ছিল না। আমরা 10 মিনিটের মধ্যে দাঁড়িয়েছিলাম, ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে কখন টেবিল খালি হবে। এটা হলো বাইরের অংশটা, আর ভিতরেও আরও অনেক কেবিনেট আছে, ওইখানেও ফুল। তো বললো যে আরও অনেকক্ষণ লাগবে, কারণ এক একজনের খাবার শেষ হওয়ার পরে তো সবাই টেবিল চেয়ার ছেড়ে উঠে যাবে, তাই না? তো আমরা বললাম আমরা আধা ঘন্টা, বলে কি আধা ঘন্টা 1 ঘন্টার মতো লাগতে পারে। তো আমরা বললাম এতক্ষণ দাঁড়ায় থাকা পসিবল না। তো আপনি বলো জিদ করে, চলো আমরা দরকার নেই, আরেকদিন এসে পঞ্চখানাতে খাওয়া দাওয়া করবো। মানে আমাদের খুব ইচ্ছা ছিল ইলিশ মাছ, দেন কালো ভুনা, মানে ভর্তা ভাজি এই টাইপের খাবার খাবো। যাই হোক, পরে আমরা চলে যাচ্ছি গ্রিন সিটিতে। ওইখানে আপনি বললো যে ওইখানে আমরা অন্য কিছু খাবো, যেহেতু এখানে আরও আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। তারপর বসারও কোনো জায়গা ছিল না যে আমরা বসে গল্প করব, ওয়েট করব, দাঁড়িয়ে থাকতে হবে। তো বুঝতেই পারছেন, দাঁড়িয়ে থাকা সারাদিন কাজ করে আসার পরে সো টায়ার্ড, তো পসিবল না। সেজন্য আমরা আবার চলে যাচ্ছি গ্রিন সিটিতে। ওইখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। আর আসলে ওই দিন আমি একটা হোয়াইট কালার ড্রেস পরেছি, হাতে একটু চুড়িও পরছি। তো আপুরও রেডি হয়েছে, বাট আমি তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি। আপু আমার বাসা থেকে এসে ড্রপ করে আমার নিয়ে যাচ্ছে। আমার ছেলেকে বলছিলাম এত করে যে বাবা চলো চলো, না ও যাবে না। আসলে মানে আন্টিদের সাথে বা একটু আনইজি ফিল করে, কারণ ও কোনো বাচ্চা নাই, আপুরা ছিল, আমি ছিলাম। আর সেই জন্য তো আমি আবার আমি বাইরে খাবো, আমার ছেলে খাবে না তা তো হয় না, আমার মন মানবে না কখনোই। সেজন্য আমি বাইরে যাওয়ার আগে আমার ছেলের জন্য বললাম যে কী খাবা, তো ওর জন্য বার্গার নিয়ে গেছি। যেহেতু আমার ছেলে বার্গার পছন্দ করে, তো আমি হোয়াইট কালার একটা ড্রেস পরেছি। দেন যেহেতু পয়লা বৈশাখের একটা আমেজ থাকবে, সেই জন্য রেড আর হোয়াইট মিলে আমি চুড়ি পরেছি। আর হোয়াইট চিন্তা ছিল পয়লা বৈশাখ উপলক্ষে অনেক কিছু করব, যেহেতু বাঙালি একটা উৎসব বলে কথা, অনেকে করে থাকে। তারপরও আমি চাচ্ছিলাম আমাদের দেশের একটা ঐতিহ্য তুলে ধরবো, বাট আসলে যারা জব করে বাইরে তাদের আসলে সব কিছু চাইলে পসিবল না, আর সবার মন মানসিক একরকমও হয় না আর কি। তা যাই হোক, তারপর সারাদিন কাজ করার পরে নিজেকে নিজের মতো করে একটু তাড়াহুড়ার মধ্যে রেডি করে আপুদের সাথে বেরিয়ে পড়লাম। আর এই তো আপু যেখানে আসার এখানে চলে আসলাম। ফার্স্টে আপির গাড়ি পার্কিং করে রেখে দিল আর কি, জায়গা পাচ্ছিল না। আর এই জায়গাতে অনেক ভিড় থাকে সবসময়, গাড়ি পার্কিং করা অনেক টাফ হয়ে যায়। তো আমাকে আবার আপি বলছিল রোজা এই আধা ঘন্টার মধ্যে 30 মিনিটের মধ্যে আমি বাসায় এসে তাড়াতাড়ি করে শাওয়ার নিয়ে আবার তাড়াহুড়া করে রেডি হয়ে বেরিয়ে পড়ছে, আর সব কিছু ম্যাচিং। আমাকে দেখে আপুরা অবাক হয়ে গেছে যে এত অল্প সময়ের মধ্যে তুমি কীভাবে রেডি হয়েছো। এখানে বাচ্চাদের নিয়ে আসলে অনেকে এনজয়, কারণ এখানে চরকি টুরকি অনেক কিছু খেলনার অনেক কিছু জায়গা আছে, তো বাচ্চারা অনেক এনজয় করে। যদিও অন্য এখানে আগেও অনেকবার এসেছিল। তারপর ছেলেকে ছাড়া আসছি, অনেক মিস করতেছে, কারণ আমি আমার ছেলেকে ছাড়া কোথাও যেতে আমার মন চায় না। তারপরও কী করব, ছেলেকে বলছি বাট ও যাবে না। তো ফাইনালি আমরা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। আমরা রেস্টুরেন্টে যেয়ে ফার্স্টে খাবার অর্ডার দিলাম, এই তো লেম চপ, চিপস, তারপর বিরিয়ানি, তারপরে আমার ফেভারিট ম্যাঙ্গো লাচ্ছি। এই খাবারগুলো এত ইয়ামি ছিল। তা আপু ফার্স্টে বলো রোজা কী খাবা, আমি বলছি আপনারা যা খাবেন তাই। তো আমাদের সবাই একই রকম আর কি।
একই মানে খাবারের আইটেম অর্ডার দেওয়া হয়েছে। তো ল্যাম্ব চপগুলি এত ইয়াম্মি ছিল, অনেক মজা। তারা সারাদিন মানে খাই নাই, মানে পেটে অনেক ক্ষুধা ছিল, সবাই ক্ষুধার্ত ছিল। সো সবাই খুব এনজয় করে মজা করে খাওয়া হয়েছিল। এই যে ম্যাঙ্গো লাচ্ছি, চিপ, পরে আমরা এগুলো খাওয়ার পরে আবার বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল। আর এই তো আপু লাচি দিচ্ছিল। তো আমি আরেকটা আপু, সালমা আপু আর শ্যাপলা আপু, আমরা তিনজনে আর কি গিয়েছিলাম। তো আপুরও বাচ্চারা নেয় না, আমি তো অর্ণবকে নাকি না, আমি নিতে চাইছিলাম অর্ণবকে, বাট অর্ণব যায় নাই আর কি। এই যে আমাদের টিকা বিরিয়ানি এসে পড়ছে, বিরিয়ানিটাও অনেকই আমি ছিল। সব কিছু মিলে খাবারগুলো সত্যি অসাধারণ ছিল, অনেক মজা ছিল। আসলে মাঝে মাঝে নিজেকেও একটু সময় দিতে হয়, আর সারাদিন কাজ আর বাসার কাজ বোরিং হয়ে যায় সব কিছু মিলে। আরেকটা কথা, আমি কিন্তু এখন বয়সটা দিচ্ছি, এখন কোথায় দিচ্ছি জানেন? ইটালি আমার বাসার মধ্যে বসে বয়সটা দিচ্ছি। আর এই ভিডিওগুলি তো আমার অনেক আগের করা ছিল, পয়লা বৈশাখের দিন কিন্তু আমি এই ভিডিওগুলো করেছিলাম। তো ইচ্ছা ছিল একটু শাড়ি পরবো, একটু চুড়ি পরবো, কাঁচা চুড়ি পরবো, একটু নিজেকে মানে নিজেকে একটু গুছিয়ে আর কি সাজুগুজু করে বাঙালি কোনো খাবার আইটেম মানে নিজে হয়তো বাসায় তৈরি করবো বা ছেলেকে নিয়ে বাইরে করবো, এরকম মানে টুকিটাকি প্ল্যান ছিল। বাট আসলে কাজের জন্য কোনো কিছু হয়নি। ওই দিন আপুরও কাজ ছিল, আমারও কাজ ছিল। তারপর যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। সব কিছু আসলে চাইলেও সব কিছু পসিবল হয় না, কারণ আমরা যারা বাইরে জব করি, বিদেশের মাটিতে যতটুকু হয় ততটুকুই আমি আলহামদুলিল্লাহ মনে করি। তারপরে নিজের দেশে সব কিছু ঐতিহ্যগুলো তুলে ধরার চেষ্টা করি। মাঝে মাঝে ভালো লাগে, যেহেতু দেশকে মিস করি, দেশে সব কিছু অনেক কিছু মিস করি। বাংলাদেশে থাকতে তো অনেক কিছু করা হতো, বাট এখানে তো পসিবল হয় না। তো রাত্রিবেলা সাদা ড্রেসটা পরাতে সবাই বলতেছে তোমাকে অনেক সুন্দর লাগছে রোজা, ভালো লাগতেছে। আসলে আমার নিজের কাছেও ভালো লাগছে। তো সব কিছু মিলে তারপরও আলহামদুলিল্লাহ। তো আমার নেক্সট ব্লগ আরও সুন্দর সুন্দর আছে। ইটালিতে কোথায় গেছি, কার সাথে ঘুরতে গেছি, কোথায় কোথায় যাওয়া হয়েছে, সব কিছু আছে নেক্সট ব্লগগুলো। অবশ্যই দেখবেন। সবার কাছে রিকোয়েস্ট আমার ব্লগগুলি দেখে বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।